পয়লা বৈশাখ মানেই কিন্তু ভুরি ভোজ। আর মাছে ভাতে বাঙালির পছন্দের একটা মাছ কিন্তু এই চিতল পেটি। নববর্ষের দিন এইভাবে যদি চিতল মাছের রেসিপিটা বানাও, সবাই যে খুব তৃপ্তি করে খাবে এটা আমি কিন্তু বলতে পারি। নমস্কার বন্ধুরা, কল্পনা রসনা ঘরে সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব চিতল মাছের কালিয়া। সেটাও আবার বেশ একটু শাহি শাহি ব্যাপার, মানে শাহি চিতল কালিয়া। আমি 7 পিস চিতল মাছের পেটি নিয়েছি। মাছটা না ভীষণ টাটকা ছিল। স্বাদ অনুযায়ী নুন, হলুদ গুঁড়ো আর 1 হাতা সর্ষের তেল দিয়ে দিলাম, কারণ চিতল মাছের পেটি তো খুব তৈলাক্ত হয়। মাছটা ভাজার সময় যাতে তেল ছিটে গায়ে না আসে তার জন্য আমি একটু সর্ষের তেল মাখিয়ে রেখে দিলাম। একটা মশলা বানাবো মিক্সিং জারে। 2টো টমেটো দিলাম, 5টা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, 1 ইঞ্চির মতন আদা ছোট ছোট টুকরো করে দিলাম, 1 মুঠো কাজু বাদাম দিলাম, 1 মুঠো কিশমিশ দিলাম, আর এখানে আমি প্রায় 200 গ্রাম মতন টক দই ফেটিয়ে রেখেছিলাম। দইটা একটু বেশি দিতে হবে। টক দইটা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। গ্যাস অন করে সর্ষের তেল গরম করে নেব। আর চিতল মাছটা যেহেতু ভাজবো, তাই একটু ছড়ানো কড়াই হলেই কিন্তু মাছটা ভাজতে বেশি সুবিধা হবে। তেল ভালো মতন গরম হয়ে গেলে মাছের পেটিগুলোকে দিয়ে দেব। একবারে তো সব মাছগুলো ভাজতে পারবো না, তাই প্রথমে 4টে মাছ দিয়ে দিলাম। মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেলে তারপরে খুব সাবধানে উল্টে দিতে হবে। এবার উল্টে আমি ওই পিঠটাও লাল করে ভেজে নেব। 2 পিঠ যখন বেশ সুন্দর লাল লাল করে ভাজা হয়ে যাবে, আমি মাছগুলোকে তুলে নেব। দেখো কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এই মাছগুলোকে তুলে আরও বাদবাকি যে মাছ আছে সেগুলোকেও ভেজে নেব। ভাজা হয়ে গেলে ওই তেলে ফোড়নে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটা তেজপাতা, 1/2 চামচ গোটা জিরে আর গোটা গরম মশলা থেতো করে দিয়ে দিলাম। 2টো এলাচ, 2টো লবঙ্গ, 1 টুকরো দারচিনি দিয়ে দিলাম। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে মিক্সিং জারে আমি যে মশলার পেস্ট বানিয়েছিলাম পুরোটা দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই সময় গুঁড়ো মশলাগুলোও দিয়ে দেব। 1 চামচ করে হলুদ, লঙ্কা, ধনে, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে মশলাটাকে কষাতে হবে। আর মশলা যত ভালো কষাবে রান্নার টেস্টটা কিন্তু ততটাই ভালো হবে। তাই ধৈর্য ধরে লো ফ্লেমে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। দেখো কত সুন্দর মশলাটা কষে গেছে। দইয়ের বাটিটা ধুয়েই আমি প্রায় 1/2 গ্লাস মতন জল দিয়ে দিলাম, কারণ গ্রেভিটা তো বেশ ঘন হবে, তাই খুব বেশি জল দেওয়ার দরকার নেই। গ্রেভিটা ফুটে গেলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি যখন গ্রেভিটা ফুটে যাবে, আমি 2 হাতা দুধের মধ্যে 1 চিমটে কেশর ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। বললাম না যে শাহি চিতল কালিয়া করব, তাই একটু যদি কেশরে ভেজানো দুধটা দেওয়া হয় কালারটাও ভালো হবে, টেস্টটাও ভালো হবে। আর দিয়ে দিলাম কি বলো তো, 50 গ্রাম মতন খোয়া ক্ষীর গ্রেট করে দিলাম। এইটা দেওয়ার কারণে মাছের যে গ্রেভিটা ভীষণই টেস্ট হবে। দেওয়া হয়ে গেলে ভালো করে মাছগুলোকে একটু উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেব আমি স্বাদ অনুযায়ী নুন। আমার মনে হলো একটু নুন লাগবে, তাই আরেকটু নুন দিয়ে এবার ভালো করে ফুটিয়ে নেব গ্রেভিটাকে। হাই ফ্লেমে 4-5 মিনিট ভালো করে ফোটানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে ঢাকা দিয়ে আরও 8-10 মিনিট ফুটিয়ে নেব। তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে চিতল মাছের শাহি কালিয়া। দেখো 10 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। বেশ গ্রেভিটা কিন্তু ঘন হয়ে গেছে। মাছগুলোকে একটু উল্টিয়ে দেব যাতে 2 পিঠই ভালো মতন সেদ্ধ হয়ে যায়। আর গ্রেভিটাও কিন্তু ঠিকঠাক হয়ে গেছে, যেমন গ্রেভি দরকার ঘন সেই রকমই হয়েছে। এবার দিয়ে দেব 1 চামচ শাহি গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি।
কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আমি অল্প একটু চিড়ে চিড়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। সবশেষে এই কাঁচা লঙ্কাটা দিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তৈরি হয়ে গেল সুস্বাদু শাহী চিতল মাছের কালিয়া। এটা গরম ভাতে অসাধারণ খেতে লাগে। তাই তোমরাও একবার বাড়িতে এইভাবে ট্রাই করো, আর আমাকে বলো কেমন লাগলো। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার করো, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।